আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে। দুধে ভেজানো চুষি পিঠা তো অনেক খেয়েছো, তবে এইভাবে একবার চুষি পিঠা বানিয়ে দেখো, খেয়ে মন ভরে যাবে, কথা দিচ্ছি। একদমই নরম তুলতুলে, রসালো আর ঝরঝরে, মুখে দেবার সাথে সাথেই মিশে যাবে। বানানো একদম সহজ, হাতের কাছে থাকা দুই একটা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবে। প্রথমেই নিয়েছি 1 কাপ সুজি। সুজিটা গুঁড়ো করার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। আর এইভাবে অবশ্যই সুজিটা একটু গুঁড়ো করে ব্যবহার করবে, এতে করে দেখবে পিঠার মধ্যে সুজি দানা দানা ভাবটা থাকবে না। সুজির চুষি পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এই তো এখানে সুজিটা খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছি, তবে একদম পাউডারভাবে গুঁড়ো হবে না, একটু খসখসে ভাব থাকবে। ঠিক এইভাবেই গুঁড়ো করতে হবে। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা 2 কাপ ঘন দুধ। তবে তোমরা চাইলে এখানে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারো। তবে দুধ দিয়ে ডোটা তৈরি করলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম 1 চা চামচ ঘি আর স্বাদ মতো নুন। এবার একটা স্প্যাচুলা দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে দুধটা যখন ফুটতে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে চুলোর ফ্লেমটাকে একেবারে লোয় রেখে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা সুজি। একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে ডোটাকে তৈরি করে নেব। আর অবশ্যই বন্ধুরা, এই পর্যায়ে চুলোর ফ্লেমটাকে একেবারে লোয় রাখবে, এতে করে দেখবে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। সুজির ডোটা তৈরি করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবে সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তবে নাড়াচাড়া কোনোভাবেই বন্ধ করা চলবে না, অনবরত নেড়ে চেড়েই এই কাজটা করে নিতে হবে। এই তো এখানে সুজির ডোটা খুব সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে ডোটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার এই ডোটা হালকা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব। ততক্ষণে চলো পিঠার জন্য চিনির শিরাটা বানিয়ে নিই। এদিকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 1 কাপ পানি। আমি এখানে একটা কাপ মেপেই সমস্ত কিছু উপকরণ ব্যবহার করছি। তোমরাও চেষ্টা করবে যে কোনো বাটি বা কাপ মেপে উপকরণগুলো একটু মেপে ব্যবহার করতে, এতে করে দেখবে পিঠাটা তৈরি করতে সুবিধা হবে। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টা এলাচ আর একটা তেজপাতা। সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাবার পর জাস্ট 1 মিনিটের মতো চিনির শিরাটা আমি ফুটিয়ে নিয়েছি। খুব বেশি ঘন চিনির শিরার প্রয়োজন নেই, ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে শিরাটা একটা সাইডে রেখে দেব। এদিকে সুজির ডোটা বেশ কিছুটা আমার ঠান্ডা হয়ে গেছে, তবে অবশ্যই হালকা গরম আছে, ঠিক এইভাবেই মুথে নিতে হবে। 1 চা চামচ ঘি ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো ডোটা মেখে নেবার জন্য। এতে করে দেখবে ডোটা হাতের মধ্যে একদমই লেগে যাবে না, খুব সহজেই একটা স্মুথ আর মসৃণ ডো তৈরি করতে পারবে। এই তো এখানে ডোটা খুব সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ডোয়ের মধ্যে কিন্তু সুজির দানা দানা ভাবটা একদমই নেই। ঠিক এইভাবেই তৈরি করবে, এতে করে পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার এই ডো থেকে সামান্য একটু লেচি কেটে নিয়েছি, আর বাকি ডোটা এভাবে একটা ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এতে করে দেখবে ডোটা একদমই সফট থাকবে আর পিঠাগুলো তৈরি করতেও সুবিধা হবে। এদিকে একটা রুটি বেলার বোর্ডের মধ্যে সামান্য একটু চালের আটা ছিটিয়ে দিয়েছি। তারপর ডোটাকে এইভাবে একটু হাত দিয়ে ঘষে লম্বা সুতোর মতো করে নিচ্ছি। আর যে প্লেটের মধ্যে আমি পিঠাগুলো তৈরি করে রাখবো, সামান্য একটু চালের আটা ছিটিয়ে দিচ্ছি। তবে তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো। তারপর এই তো এখানে ছোট ছোট করে অংশ কেটে নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে আমি সুজির চুষি পিঠাগুলো তৈরি করছি। আমি একটু ছোট করেই বানাচ্ছি, এতে করে আমার কাছে পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে অল্প সময়ের মধ্যে কিন্তু বেশ কিছুটা চুষি পিঠা আমি তৈরি করে নিয়েছি। তারপর ওপর থেকে একটু চালের আটা ছিটিয়ে দিচ্ছি, এতে করে পিঠাগুলো একটার সঙ্গে আর একটা লেগে যাবে না, একদম ঝরঝরে থাকবে। একইভাবে সমস্ত পিঠেগুলোই আমি বানিয়ে নিয়েছি। তবে তোমরা চাইলে এই পিঠাগুলো এভাবে হাত দিয়ে ঘষে ঘষেও তৈরি করে নিতে পারবে, যেটা তোমাদের কাছে সহজ মনে হয় সেইভাবেই বানিয়ে নেবে। তো সমস্ত পিঠাগুলোই খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার এই পিঠাগুলো থেকে অতিরিক্ত চালের আটাটা ঝরিয়ে নিতে হবে। তার জন্য কিছুটা পরিমাণ পিঠা আমি একটা স্ট্রেনারের মধ্যে উঠিয়ে নিয়েছি। খুব ভালোভাবে চালের আটাটা ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এই পিঠাগুলো ভাজার জন্য এদিকে চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর এই পিঠাগুলো মিডিয়াম ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে। এই পিঠাগুলো ভাজতেই খুব বেশিক্ষণ সময় লাগবে না। তেলে দেবার সাথে সাথেই দেখবে কয়েক সেকেন্ডের মধ্যে পিঠাগুলো তেলের ওপরে খুব সুন্দরভাবে ভেসে উঠবে।
তখনই বুঝে নিতে হবে পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এই পিঠাগুলোকে তেল ঝরিয়ে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। চেষ্টা করবে পিঠার কালারটা একটু সাদা রাখতে, এতে করে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। একইভাবে সমস্ত পিঠাগুলোই আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা তো দুধে ভেজানো চুষি পিঠা অনেক খেয়েছি। এইভাবে একবার চুষি পিঠা বানিয়ে দেখো, খেয়ে মন ভরে যাবে, কথা দিচ্ছি। একদমই নরম তুলতুলে আর রসালো হয়, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিশে যাবে। অনেক বেশি টেস্টি হয়, একবার হলেও ট্রাই করতে পারো। সমস্ত পিঠাগুলোই ভেজে একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দেব, আর এদিকে চিনির শিরাটা উষ্ণ গরম থাকতে হবে। এবার একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আর এই সময়ের মধ্যে দেখবে পিঠাগুলো চিনির শিরা খুব সুন্দরভাবে শোক করে নিয়েছে। ঠিক 25 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠাগুলো দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। একেবারে রসে টইটুম্বুর হয়ে গেছে। এবার এই পিঠাগুলোকে ভালোভাবে চিনির শিরা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো ঝরঝরে সুজির চুষি পিঠা। এভাবে একবার পিঠাটা বানিয়ে দেখবে, বাড়ির ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে। একবার বানিয়ে খেলে দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। একদমই নরম তুলতুলে আর রসালো হয়। তো আজকের আমার সুজি চুষি পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আজ তাহলে এ পর্যন্ত।